শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে অনেক বেলা হয়ে গেছে জানো ঘুম থেকে উঠতে, কিন্তু জানো তো দেরি করে ঘুম থেকে উঠেও সমস্ত কাজকর্মগুলো একটু ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এই দেখো, সবার প্রথমে আমি চলে এসেছি আমার এই ছোট্ট ভাঙা টিনের মাটির ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে। জানো তো এই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে আমার যেন মনে হয় আসল শান্তি পায়। এই ঘরটাকে সাজানো বলতে এটা তো কাজের ঘর ডোডোর বাবার, সেরকমভাবে সাজানো হয় না, তবে ঘরটা যখন ঝাড়ু দেওয়ার পর সুন্দর করে লেপা হয় না, তখন ঘরটার সৌন্দর্যটা যেন মনে হয় ফুটে উঠেছে। খুবই ভাল লাগে তখন যেন এই ঘরটাকে দেখলে পরে। তবে জানো তো এই ঘরটা অনেকটাই ভেঙে গেছে। আর ওই যে টিনের ওই দিকের ঘরটা ঝাঁট দিলাম, তারপর শাশুড়ি মায়ের ভাঙাচোরা মাটির ঘরটি ঝাঁট দিয়ে এই দেখো সোজা চলে এসেছি আমাদের এই দিকটায়। এই যে আমাদের এই রান্নার জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে দিতে, তবে এই জায়গাটা বারান্দা হলেও আমরা কিন্তু এই জায়গাটায় রান্নার জায়গা করেছি। এই দেখো এই দিক দিয়ে না ঝাঁটটা দিয়ে পুরো নোংরাটা একদম উঠানের দিকে ফেলে দেবো। ঘর থেকে আগে ঝাঁট দিয়ে নোংরাটা এখানে এনে রেখেছিলাম, তারপর এইদিকে একেবারে সমস্ত নোংরাগুলো একসাথে করে ওইদিকে ফেলে দেবো। জানো তো আমার এই ভাঙাচোরা মাটির মেঝে এবং টিনের বেড়ার ঘরটা যখন আমি সুন্দর করে গুছিয়ে ঝাঁট দেওয়ার পর ঘরটাকে ভালো করে দুয়ার ঘরে মারুলি জল দিই, তখন যেন ঘরটার একটা রূপ যেন আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে। আমরা দেখবা মেয়েরা যেমনি একটু সাজগোজ করার পর নিজেদেরকে আরও সৌন্দর্য লাগে, তেমনি এই ঘরটাকেও একটু লেপা পোছা করার পর ঘর বাড়ি উঠান সমস্ত জায়গায় দেখবে ভীষণভাবে একটা সৌন্দর্য লাগে। জানো তো আমি না প্রথমে এই জায়গাটাতে শুধু মারুলি জল দিতাম, তারপরে না একদিন ভাবলাম মাছ ওঠানো মারুলি জল দেব, অনেককেই দিতে দেখেছি, তবে আমিও না দিতাম। তারপর থেকে দেখি উঠানের সৌন্দর্যটা কিন্তু আরও সুন্দর করে বেড়ে উঠলো। দেখবে যতই ভাঙাচোরা হোক না কেন সেটাকে সুন্দর করে রাখলে তার সৌন্দর্যটাই আলাদা হয়। ওদিক দিয়ে মাটির ঘর টিনের ঘর সমস্ত ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তারপরে দুয়ার ঘরে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি ঝাঁট দিতে। এই যে মাটির ঘর আর টিনের ঘরের যে অ্যাডজাস্টমেন্ট আছে, এটাকে দেখলে না অনেকটা আগে আমি বুঝে উঠতে পারতাম না বিয়ের আগে, তবে কি বলতো বিয়ের পর দেখে বুঝতে পারলাম যে টিনের ঘরটা পুরোটাই টিন নেই, আবার মাটির ঘরটাও পুরোটাই মাটি নেয়, একটা দেয়াল টিন এবং একটা দেয়াল মাটি দেওয়া আছে। তাই জানো তো ঘরটা খুব ভালো করে না দেখলে কখনোই বোঝা যায় না ঘরটার মধ্যে কিভাবে কি করা আছে। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে আমার ঝাঁট দেওয়া হলো। এদিকে দেখো কালকেকার রাতের খাওয়ার যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেই সমস্ত বাসনগুলো মাজা ধোয়া করে এখন কিন্তু ঘরের মধ্যে রেখে দিলাম। আর রান্নাঘরে ঢুকতেই দেখি এদিককার পর্দাটা আজ সকাল সকাল তোলা হয়নি, তাই আর কি এখন পর্দাটা সুন্দর করে তুলে রেখে দিলাম। আর এই দেখো ঘর থেকে বের করছি এক গাদা পুটলা বেঁধে কালকেকার স্নানের পর ভিজে জামা কাপড়গুলো। এই জামা কাপড়গুলোকে এখন মাঠের বেড়ার ধারে রোদ্দুরে দেবো। জানো তো সকালের বাসি কাজটা করতে করতে যখন এই কাজটাও সেরে নিই না, তখন কিন্তু আমার ভীষণ সুবিধা হয়। আর যদি বাসি কাজ করার পর অন্য কাজে হাত দিই, মানে চাটা করতে চলে যায় রান্নার কাজে আর কি, তখন কিন্তু দেখি এদিকে জামা কাপড়গুলো রোদ্দুরেই দেওয়া হয় না, হাত দেখ বেলা হয়ে যায় তবুও কিন্তু জামা কাপড়গুলো ঘরে থাকে। তাই জানো তো আমি ঠিক করেছি সকালের বাসি কাজ শেষ হওয়ার পরই এই জামা কাপড়গুলো এই মাঠের দিকে এসে রোদ্দুরে দেবো। তবে সকালবেলা একটু কুয়াশা থাকে, আমাকে শ্বশুরমশাই বলে যে এত সকালে দিও না, কিন্তু জানো আমার সুবিধার জন্য আমি কিন্তু এটা করি। আর আজকে সকাল থেকেই জানো তো লক্ষ্য করেছো ওই যে আকাশটা দেখতে যেন একটা অন্য রকমই লাগছে, মানে শরতের মেঘের মতো আকাশটা লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আজকে আর সকাল থেকে কুয়াশাটা নাই, বেশ আকাশটা যেন একটা আলাদাই রূপ দিয়েছে আজ, তাই ভীষণ ভাল লাগছে যেন এই প্রাকৃতিটা আমার উপভোগ করতে।
আর এই দেখো এদিকে না কিছু পাখি আমার সকালকার বাসি বাসনগুলো মাজার পর এসে এইদিকে না ভিড় করে কিচিরমিচির করে, আর তার সাথে ওরা খুঁটে খুঁটে ভাত তরকারি এই সমস্ত জিনিসগুলো খায়। আর এগুলো দেখতেও আমার ভীষণ ভাল লাগে জানো। তাই জানো তো সকালে একটু ভাত রেখে দিই থালায় দুটো করে, যাতে সকালে বাসন মাজার সময় দিতে পারি। আর দেওয়ার পর যখন পাখিগুলো এসে খায় না, তখন আলাদাই শান্তি লাগে। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিককার কাজকর্ম হলো, চাটা খেলাম, তারপর ডোডোকেই মাঠের ধারেই পড়তে বসিয়েছি। এইদিকে না বেশ সুন্দর রোদ্দুর আসে সকালবেলা থেকে। আর আজকে ডোডো ভীষণ ঘেমে গেছিলো এইদিকে পড়তে বসানোর পর। ওর মাথা ঠাথা একদম সব ভিজে গেছে, তাই টুপিটা খুলিয়ে নিলাম, পা থেকে মোজাগুলোও খুলিয়ে দিলাম। আর এইদিকে চলে এসেছি, মা ছেলে মিলে একদম পড়াচ্ছি। তবে মাঠের দিকে আমি পেছনটা রেখেছি, কারণ কি বলতো, এই যে সুন্দর প্রাকৃতিটা থেকে নিজেকে আটকে রাখতে পারবো না, তাই আমি পিছন দিয়ে এদিকে বসে ওকে কিন্তু বই পড়াচ্ছি। হ্যাঁ আমাদের কাছে হয় তো জ্যাকফ্রুট, হ্যাঁ তুমি ছেড়ো। আচ্ছা এখানে ম্যাঙ্গো কোনটা? ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? হ্যাঁ ওকে জানো তো প্রত্যেক দিন সকাল বিকেল মানে সন্ধ্যার টাইমটা বই নিয়ে বসায়, আর ও এই বইটা পড়তে ভীষণ পছন্দ করে। কারণ কি বলো তো, ওর বয়সটাই তো এরকম না, এই ছবি দেখে দেখে পড়বে, একটু গল্প করবে এরকমভাবে। ওকে বই নিয়ে পড়ানোর একটাই উদ্দেশ্য আমার, ওকে অভ্যাস করাবো। কেন বলো তো, এখন থেকেই যদি ও সবসময় খেলাধুলা করে এবং সব সময় মানে ওর নিজের মতো থাকে, তখন যখন ওর পড়ার সময় আসবে তখন কিন্তু ওই জিনিসগুলোই ও করতে চাইবে। তাই ওকে প্রত্যেক দিন বই নিয়ে বসায়, একটু একটু শিখবে, তার সাথে অনেকটা গল্প হবে, সময় পাস করবে আমার সাথে, তার সাথে ওর পড়াশোনা করার একটা অভ্যাসও হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে জানো। এখন বাজে 10:30। আজকে অনেকটা লেট হয়ে গেল। কেন জানো তো, লেট হওয়ার পেছনে অনেক বড় একটা কাহিনী আছে। কাহিনী হলো, সকালে ওকে পড়ালাম, পড়ানোর পর ওইদিকে ভাত বসাতে গেলাম, ভাত বসিয়ে আসলাম, আসার পর দেখছি বিছানা তোলা হয়নি, তখন আবার বিছানাটাও তুললাম। তারপর দেখছি ডোডোর বাবা বাড়িতে নেই। আর প্রত্যেক দিন ওর কাছ থেকেই হটস্পট নিয়ে আমি জানো তো ভিডিও আপলোড করি। তো ও দেখছি বাড়িতে নেই। তারপর শুটে চলে গেলাম, ও যেখানে ছিল মানে রাস্তায় দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। তো ওর কাছে যাওয়াতে একটা পাড়ার সমস্যা হচ্ছিল, মানে ঝামেলা। ঝামেলা বলতে, আমাদের এখানে সরস্বতী পুজো হয়, তো ওই সরস্বতী পুজোতেই কিছু মানুষ করতে দেবে না, আবার গোটা পাড়ার লোক করবে, এই নিয়ে একটা সমস্যা হচ্ছিল। তো ওগুলোই সমাধান করার চেষ্টা করছিল সকলে। ওখানে ডোডোর বাবাও ছিল। তাই ওখানে গিয়ে আবার একটু দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। তারপরে ঝটপট করে অনেকটা বেলা হয়ে গেছে, তখন বাড়ি ছুটে এসে সবাইকে খেতে দিলাম। খেতে দেওয়ার পর বাসনগুলো মেজে নিয়েছি। আর ওই দিক দিয়ে শ্বশুর মশাইকে পাঠিয়েছি দোকানে, আর ডোডোর বাবাকে পাঠিয়েছি চিকেন আনার জন্য। কেন জানো তো, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। এর থেকে যদি দেরি করা হয় না, তাহলে হয়তো আজকে আমাকে 5টার সময় স্নানে যেতে হবে। তাই ওদেরকে বললাম তাড়াতাড়ি করে করো, অনেকটা বেলা হয়ে গেছে, না হলে আমার অনেক লেট হয়ে যাবে। তো ওইদিকে কিন্তু ওরা চলে গেল, আর আমি ঘরে এই ঝুড়িটার মধ্যে সবজিপাতিগুলো রাখি। তাই সমস্ত সবজিগুলো দেখছি কোথায় কি আছে আর কোন মূলোটা কীরকম হলো। তো আজকে রান্না একদমই নর্মাল হবে। আর এই দেখো, গল্প করতে করতে আমার কিন্তু মশলাটাও পেস্ট করা হয়ে গেল। এখনও অবধি আমার শ্বশুর মশাই ডোডোর বাবা কেউ বাড়ি আসেনি, তাও কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, যাতে করে ওরা এলেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। জানোই তো, সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়। ভাবি হয়তো এই কাজগুলো খুব একটা বেশি নয়, তবে অনেকটাই কাজ থাকে আর অনেকটাই সময় চলে যায় জানো এই কাজের পিছনে পিছনে। তো বন্ধুরা, দেখো এদিকে মাংসর আলুগুলো কেটে ভাজা করতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এই দিক দিয়ে আমার কিন্তু তোমার কি বলে মূলো ঘন্ট হয়ে গেছে। ঘন্ট বলতে ছেচকি মতো একটা করেছি এই যে। আর মাংস করব আজকে, সেরকম বেশি কিছু করব না, অনেকটাই বেলা হয়ে গেল। আর আমাদের বাড়িতে জানো তো, যেদিন মাংস হয় সেদিন আর অন্য কিছু লাগে না, শুধু মাংস আর একটা কোনো তরকারি হলেই হয়ে যায়। তো সেই জন্য আজকে আর বেশি কিছু করলাম না। আর এখন 1টা বেজে গেছে জানো, রান্না বসাতে বসতে আজ অনেকটা বেলা হয়ে গেছে। কি করে যে এতটা বেলা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আর জানো তো, ছোট দিনের বেলা ধরাই যায় না, তো সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে এদিক দিয়ে আমার 4 ঘন্টা হয়ে
গেছে, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি ফ্যান। আর এদিক দিয়ে মাংসের আলুটা ভেজে নিই, তারপর চিকেনটা ঝটপট করে বসিয়ে দিই। তো তখন জানো তো মশলাটা পেস্ট করলাম, তখনও কিন্তু ওই 11:30 15 মতো বাজে। তারপরে আর যে কিভাবে সময়টা চলে গেল চোখের নিমিষের মধ্যে বুঝতেই পারলাম না। একেবারে 1টা বাজে, তখন আমি ফোনে হাত দিয়ে দেখছি। আর 1টা বেজে গেলেই আমার মাথার মধ্যে মনে হয় যে আকাশ ভেঙে পড়ছে। কেন জানো তো, ডোডোকে স্নান করাতে হবে, রান্নার তোড়জোড় লাগে, বেলা চলে যাচ্ছে, সংসারে কত কাজ পড়ে থাকে। সব কাজ কিন্তু ছুটে ছুটে কোমর বেঁধে বেঁধে করতে হয়। কি আর করব বলো, তার সাথে ছোট বাচ্চা আছে, ওকেও সামাল দিতে হয়। যাই হোক, একেবারে 2টোর সময় রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি এই দিককার। তো আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই ডাক্তারখানায় যাবে, তার জন্য ডোডোকে আগে স্নান করিয়ে আমাকে ঘরে তুলতে হবে। কেন বলো তো, ও যদি বাইরে থাকে না, ওনারা যখন যাবে ভীষণ কান্নাকাটি করবে, আর একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্য ওকে আমি আগে চাইছি যে রান্না বান্না করা দূরে থাক, ওকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে টিভি চালিয়ে দেবো। ও যদি ঘরে থাকে না, আমি নিশ্চিন্তে সংসারের কাজগুলো সারতে পারবো। আর ওনারাও চলে গেলে খুব একটা প্রবলেম হবে না। তাই এদিকে রান্নাটা ঝটপট করে করে নিলাম, আর ওইদিকে সোজা চলে গেছি ওর কাছে গিয়ে একবার করে দেখে আসছি কি করছে না করছে। তো দেখছি দিব্য বসেই আছে, টিভি দেখছে, খেলা করছে, গাড়ি টাড়ি দিয়ে রেখেছি। জানো তো, সংসারটা যখন নিজের মাথার ওপরে চেপে যায় না, তখন এর থেকে হেডেক আর কিছু হয় না এই পৃথিবীতে। এই সংসার জীবনটা জানো তো, যতটাই শুনতে ভাল লাগে ততটাই কিন্তু এই পরিস্থিতিটায় আসার পর ফিল করা যায়। জানো তো, বিয়ের আগে দেখতাম কি সুন্দর দিব্য আমার মা ঠাকুমা সংসারটাকে সামলাচ্ছে। তবে বিয়ের পরই বুঝতে পারলাম যে সংসার মানে জিনিসটা কি। আর যবে থেকে এই সংসারটা পুরোপুরি আমার মাথার ওপর উঠে গেল, তখন থেকে শরীর খারাপ হলেও নিজেকে মনে হয় না যে শরীর খারাপ, তখন মনে হয় ভগবান আমাকে যেন কোনো রোগ দিও না। কেন বলো তো, শরীর খারাপ হলে সংসারের সমস্ত কাজকর্মগুলো পড়ে থাকবে, ঠিক মতো হবে না, ছেলেটাকে ঠিক মতো দেখতে পারবো না। তাই সবসময় আমি ভগবানকে বলি, ভগবান আমাকে যেন কোনো সময় তুমি শরীর খারাপ দিও না। বিয়ের আগে ভাবতাম যে একটু শরীর খারাপ হলে কতই ভালো হয়, সবাই কেয়ার করবে, একটু দেখবে, একটু শুয়ে থাকবো, নিজের যে লাইফটা চলছে তার থেকে একটু বিরতি পাবো। তবে বিয়ের পর বুঝতে পারলাম জীবনের দাম কতটা, বিশেষ করে একটা সন্তান হওয়ার পর। ওকে যখন মনে হয় না যে 2 মিনিট শুই, ওর যখন খাওয়ার টাইম হয়ে যায়, ওকে পুরো খাবারটা শেষ না হওয়া অবধি মনে হয় না যে 1 মিনিট রেস্ট করি। এটাই হয়তো আমরা মেয়েরা বলো, নারী গৃহিণী একজন, এটাই হতে পারে আমার মন বলছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো এর মাঝে কিন্তু শ্বশুর শাশুড়ি ওনারা অনেকক্ষণ বেরিয়ে গেছেন। ডোডোকে ঘরেই দিয়ে এসছি টিভি চালিয়ে। তবে এইদিকে আমি সোজা চলে এসেছি আমাদের এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে। এই গ্যাস ওভেনটাও পরিষ্কার করার সময় ঠিক করে পায় না। তবে জানো তো, ভাবি অনেকটা সকালে উঠবো, কিন্তু এই যে ছোট ছেলে, আর বাড়িতে কেউ নেই, সবাই ডাক্তারখানা গেছে। ডোডোর ঠাম্মা দাদু আর ওই দিক দিয়ে ডোডোর বাবাও গেছে। তো ডোডোকে ভাত খাওয়ালাম এই মাত্র কাজটা সেরে, আর আমি এখন ভাত খাবো বলে নিয়ে এসেছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো। জানো, এতটাই কাজের চাপ আছে এখন মাথার ওপরে, আমার বসার সময় নয়। আমি এই বাইরে এই থালাটা রাখলাম, রেখে খাচ্ছি। ওইদিকে ডোডোকে গাড়িতে বসিয়ে দিয়েছি খেলা করার জন্য। তো বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।